আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে মামলার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় জ্বালানি প্রতিমন্ত্রীর বক্তব্য। আজকে বাংলাদেশ প্রতিদিনে আসছে যে দোকানপাট শপিং মল খোলা থাকবে 7টা পর্যন্ত। বর্তমান সরকার হচ্ছে কুকিজিন সরকার, যে সরকারের কোনো ভিত্তি নাই, যে সরকারের কোনো বেস নাই, এবং যে সরকারের কোনো লাজ লজ্জা বেহায়া একটা সরকার, যাদের কোনো পুঁজি নাই। আপনারা দেখুন 2024 সালের নির্বাচনের সময় 2024 সালের নির্বাচনের সময় এই তারেক কিন্তু কোনো আলোচনায় ছিল না। এই তারেককে কিন্তু হাসিনা কিছু টাকা দিয়ে কিনেছে। তখন তারেককে কিছু টাকা দিয়ে হাসিনা বসায় রাখছে, এবং বিএনপির যে লোফার যেগুলো ছিল, এই যে ফখরুল রিজভী, এগুলা ভারত এবং আওয়ামী লীগের দালালদের সাথে কিন্তু মিলে গণধর্ষণ করছে। এই গণধর্ষণ করে এরা কিন্তু এই যে সরকারের সাথে আঘাত করেছে, তাদেরকে কিছু টাকা দিয়ে বসে রাখছে। এবং 2024 সালের নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের 2 গ্রুপে নির্বাচন করছে, বিএনপি কিন্তু তার পাত্তাই নেই। কারণ বিএনপিকে ছাড়া কিন্তু ভারত আওয়ামী লীগ কিন্তু বেরুবাড়ি, আঙ্গুরপোতা এবং পানি চুক্তি কিন্তু তারা বাস্তবায়ন করতে চাইছে তখন। কিন্তু এই 2024 সালের নির্বাচনের পরে ছাত্রতা আন্দোলনের সময় হাসিনার চাপে পরে যখন ভারত গেছে, তখন এদের মুখ হয়েছে, এদের সুযোগ হয়েছে কিছু, এবং চাপ কিন্তু আমার ফেসবুক থেকে প্রয়োগ করা হয়েছে। কারণ রাজনীতি কিন্তু আমার জানা ছিল, বেরুবাড়ির রাজনীতি, পানি চুক্তির রাজনীতি, তারপর মনে করেন যে এই যে উন্নয়নের রাজনীতি, এগুলো কিন্তু আমার জানা ছিল। এবং আমি কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে ছিলাম, এবং জঙ্গিবাদের বিরুদ্ধে থাকার কারণে বাংলাদেশে কিন্তু একমাত্র আমি জঙ্গিবাদের বিরুদ্ধে ছিলাম। 5ই আগস্টে যখন ষড়যন্ত্র হয় এবং বাংলাদেশে তারা ভারতে তুলে দেয়, এই হিজলা বিএনপি তখন এই যে জনসভা করে এলিফ্যান্ট রোডে, এবং তাদের অনেক নেতাকর্মীকে তারা ভারতের আওয়ামী লীগ তুলে দিয়েছে এবং তারা শিরচ্ছেদ করছে। তখন ভারত এবং আওয়ামী লীগকে তার নেতাকর্মী তুলে দিতে তারা শিরচ্ছেদ করে, তারা আজকে তারা এই বক্তৃতা দিয়েছে প্রধানমন্ত্রী। সুতরাং এই সরকার কার? এই সরকার ভারত এবং আওয়ামী লীগের সরকার, এবং তারা কিন্তু যা শুধু বেহায় তার কথাবার্তা বলতেছে। এবং এই যে এই 7টার পরে যে জ্বালানি তারা কথা বলতেছে, কিসের জ্বালানি? বাংলাদেশের রংপুরে 2টি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কী কারণে স্থাপন করছে? ওগুলা কোনো কার্যকর না, ওগুলো ভারতের জন্য করছে, ভারতের দালালি করে ভারতকে দেওয়ার জন্য। রংপুর ভারতকে দিবে, ওই বিদ্যুৎ প্রকল্প সব ভারতকে দিবে, সে কারণে তারা ওই যে বিদ্যুৎ প্রকল্প করছে। বিদ্যুৎ উৎপাদনের কোনো খবর নাই, কোনো চিন্তা ভাবনা করতে পারে না। সন্ধ্যা 7টার পরে তারা শপিং মল বন্ধ করে দেবে। যারা সকাল 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করে, অফিস করার পর তারা শপিং মলে যায়, 7টা পর্যন্ত দোকান খোলা থাকলে তারা কীভাবে তারা কেনাকাটা করবে? মানে এই সরকার কোনো জনগণের সরকার না। এই বর্তমান তারেক বিএনপি সরকার হচ্ছে আওয়ামী লীগের 5 আনা সরকার, ভারতের 5 আনা সরকার, এবং ওর মাকে তো বিদেশ পাঠাইছে কুকর্ম করার জন্য। এই হচ্ছে ওদের কূটনীতি। এদের দ্বারা জনগণের কোনো ভালো হবে না। এবং এই 7টা পর্যন্ত শপিং মল খোলা রাখার মূল কারণ হচ্ছে যে 7টার পরে তারা সিরিয়াল কিলিং অপারেশন করবে হিন্দুদের দ্বারা, ডাইনিদের দ্বারা, পশ্চিমবঙ্গের ডাইনি দ্বারা, হিন্দুদের দ্বারা তারা সিরিয়াল কিলিং অপারেশন করবে। এবং আমার বিরুদ্ধে গত 2 বছর যাবত সিরিয়াল কিলিং অপারেশন করে বেহায়ের মতন। এবং রাত যেয়ে কিন্তু আমার কিন্তু সিরিয়ালগুলোতে পাহারা দিতে হয় যে তারা আক্রমণ করে কিনা, এবং আমার কিন্তু প্রতি আক্রমণ করতে হয়। এই হচ্ছে বর্তমানে এই কুকুরদের অবস্থা। কারণ আমি জঙ্গিবাদের সাক্ষী, এবং আমি বলছি তো মামলা আমি করবো। ওই মামলার ভয়, মামলা তারা হেরে যাবে, এবং তারা তাদের যে হাসিনা যে উন্নয়নের রাস্তায় টাকা ইনকাম করছে, এবং তারেকে যে হিজলা তারেক, ও চায় কিছু টাকা ইনকাম করুক। ওই তিস্তা ব্যারেজের নামে ভারতকে ঘোড়াঘাট সামরিক করিডোর করে দেয়, বিমানগাড়ি করে দেয়, ভারতের মলমূত্র সাফ করে, ভারতের পায়খানা সাফ করে তারেকে, ভারতের পায়খানা সাফ করে, ভারতের মলমূত্র সাফ করে। যে ভারত 5ই আগস্ট দেশের নদ নদীগুলো পর্যন্ত নষ্ট করছে, গণহত্যা করে, কুচু কাটা করে, লাশ পানিতে ফেলে দিয়ে গণহত্যা করছে, এবং নদীর পানি নষ্ট করছে, সেই ভারতের পক্ষে তারা বক্তৃতা দেয়। সিরিয়াল কিলিং বক্তব্য এটা। 7টার পর যে শপিং মল হয়, সিরিয়াল কিলিং বক্তব্য এটা। এবং এটা আমার মধ্যে সিরিয়াল কিলিং। ওই বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ওর কোনো বেলি নাই। এবং আজ থেকে রাত 7টার পরে রাত 3টা পর্যন্ত যদি কোনো সিরিয়াল কিলার পাওয়া যায়, খাসমোবাল যে বালুচরে চৌরাস্তা থেকে নামাপাড়া পর্যন্ত, এই সমস্ত রাজা পেট্রোলিং থাকবে, এবং আমি পেট্রোল করব। চৌরাস্তা থেকে ওই বিএনপির কুত্তাদের ঘাটে, ওইটা চৌরাস্তা, বিএনপির কুত্তাদের ঘাটে চৌরাস্তা, ওইখান থেকে সানজিদা খানমের সাথে আর যৌন অপকর্ম করে, যৌন অপকর্ম করছে আগে, এখনও করে। ওইখান থেকে যৌন অপকর্ম করে চৌরাস্তা থেকে নামাপাড়া পর্যন্ত 7টা থেকে 3টা পর্যন্ত আমি পেট্রোলিং করব। এই সময়ের মধ্যে যদি কোনো সিরিয়াল কিলার দেখা যায়, এবং সানজিদা খানমের সঙ্গে কোনো বিএনপির সিরিয়াল কিলার থাকে, পা ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে, পা ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে, ফয়সালা রাজপথে হবে।
এবং কিন্তু আদালতে যাওয়ার আগে ফয়সালা রাজপথে হবে, পা ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। এবং বাংলাদেশে যে সিরিয়াল কিলিং চলতেছে 2019 সালে, 2009 সালে বিএনপি যে নেতা ছিল ইলিয়াসকে তারা তুলে দিছে ভারতের হাতে এই লেজুর ভিত্তি করার জন্য। তারেক তখন ইলিয়াসকে তুলে দিছে ভারতের হাতে, এই ভারতের পাশে খাওয়ার জন্য। কারণ এদের তো কোনো সক্ষমতা নাই, বিএনপির কোনো সক্ষমতা নাই, রাজপথে আন্দোলন করার কোনো সক্ষমতা নাই, রাজনৈতিক কিছু নেই এদের। জিয়াউর রহমান যা দিয়ে গেছে ও বহু আগে শেষ করে ফেলছে। খালেদা জিয়া যৌনতা ছাড়া, যৌন প্রকর্ম ছাড়া আর কিছুই নাই। ও নিজের দেহ বিক্রি করে এখন টিকে আছে রাজনীতিতে। এই বিএনপি সরকার এই যে ভারত এবং আওয়ামী লীগের সিরিয়াল কিলিং ষড়যন্ত্র ছিল এটা বর্তমানে চালাই দিতেছে। এবং এই বক্তব্য আমার বিরুদ্ধে দিচ্ছে। সাবধান করে দিলাম, চৌরাস্তা থেকে নাওয়াপাড়া পর্যন্ত কোনো সিরিয়াল কিলার পাওয়া গেলে ঠ্যাং ভেঙে দেওয়া হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।